গতকালের বাংলাদেশ যথেষ্ট ঘটনাবহুল, অনেক ঘটনা ঘটেছে এবং পেছনের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, যার উত্তাল ঢেউ আজও চলছে, চলবে আরও কিছুদিন। এ কারণে আজকে পত্রিকা না দেখিয়ে কিছু শিরোনাম আপনাদেরকে পড়ে শোনাই। দেখেন, আপনাদেরকে কাছে এই নিউজগুলা বা রিপোর্টগুলা, হেডিংগুলা উদ্বিগ্নপূর্ণ মনে হয় কিনা। 1 নম্বর, শাহবাগ অবরোধ চলছে মারাত্মকভাবে। এটা সেই 2013 সালের শাহবাগ না, এটা 2025-এর শাহবাগ, যে শাহবাগে ফ্যাসিবাদের পতন চাওয়া হয়েছে, ফ্যাসিবাদের নিষিদ্ধকরণের জন্য দাবি করা হচ্ছে। আর 2013 সালের শাহবাগ ছিল ফ্যাসিবাদের উত্থানের। সেই আমার দেশ পত্রিকার ঐতিহাসিক হেডিং ছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। সেই শাহবাগকে কিন্তু দ্বিতীয় দিনেই মির্জা ফখরুল সমর্থন দিয়েছিল, কিন্তু খালেদা জিয়া তৃতীয় দিন এটাকে বলেছিল নষ্ট প্রজন্মের পদধ্বনি। এগুলো একটি হেডিং, একটি খবর আজকের পত্রিকার। দ্বিতীয় হেডিং হলো হামিদের দেশ ত্যাগের ক্ষেত্রে কিশোরগঞ্জের এসপি গোয়েন্দা সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সহযোগিতা করেনি, অর্থাৎ হামিদকে পালাতে গোয়েন্দারাই সাহায্য করেছিল। তৃতীয় হেডিং, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই দাবি শাহবাগের নেতাদের, জামায়াত ইসলামের, বিএনপি ব্যতীত সারা বাংলাদেশের মানুষের এই মনোবাসনা যে শাহবাগের পতন হতেই হবে, আওয়ামী লীগের নিষিদ্ধ করতেই হবে। এটা সারা বাংলাদেশের মানুষ চায়, শুধু বিএনপির নেতারা চায় না, বিএনপির কর্মীরাও চায়, ভোটাররাও চায়। আজকে অনেক দিন পর চুল কাটিয়েছি, আমার মেয়ে মারা যাওয়ার পর। আশা করি আমার চুল কাটানোর প্রশংসা করবেন আপনারা। সীমান্তে রাতভর গোলাগুলি, অর্থাৎ ভারত পাকিস্তানের যুদ্ধ প্রতিদিনই কঠিন এবং খারাপের দিকে যাচ্ছে, যা আসলে কারোর জন্যই ভালো নয়। রাতভর গোলাগুলি হয়েছে। নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ সরকার, অবৈধ সরকার আওয়ামী লীগের সমর্থনকারী, আওয়ামী লীগের গুম, খুন, হত্যা এবং গণহত্যার সমর্থনকারী আইবি রহমানকে গ্রেপ্তার করেছে। আমরা দেখেছি বিএনপির সময় মির্জা আব্বাসকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, দরজা ভেঙে ফেলা হয়েছে রাতে গিয়ে, তার মা বাপ তুলে গালি দিয়েছে র্যাব। কিন্তু আইবি রহমানকে যে ভদ্রভাবে গ্রেপ্তার করেছে, এই কারণে আইবি রহমান তেজ দেখাতে পেরেছে, জয় বাংলার ভাব ধরেছে। সেখানে মহিলা পুলিশরা যদি তাকে ধরে মাইট দিত, হ্যাঁ, দু একটি ফাঁকা গোলাগুলি করত, তাহলে আইবি রহমান টের পেত। সে কিন্তু সন্ত্রাসের সমর্থক আইবি রহমান, এবং জুলাইয়ের আন্দোলনে হত্যার একজন নির্দেশদাতা, এটা স্পষ্ট ভিডিও পাওয়া গিয়েছে। আমিও আইবি রহমানকে ভালো জানতাম। খালেদ মহিউদ্দিনের মতো রাজসভার সাংবাদিকরা আইবি রহমানের পক্ষে অলরেডি সাফাই গাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু যে ভিডিও আমরা পেয়েছি সেখানে স্পষ্ট দেখা গিয়েছে আইবি রহমান হত্যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে অনুরোধ করছে যেন মানুষের উপরে, ছাত্রদের উপরে গুলি চালানো হয়। এবং আমার দেশের প্রধান শিরোনাম, আব্দুল হামিদের পালানোর ক্ষেত্রে গোয়েন্দারাই দায়ী, এসবি, স্পেশাল ব্রাঞ্চ, এসবি মানে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। এই হেডিংগুলো আর ভিতরের হেডিং আজ পড়ছি না, আপনাকে টেনশানে ফেলে না। দেখেন, আইবি রহমানকে যে তোয়াজ করে অ্যারেস্ট করেছে, একটি একটি করে একটু আলোচনা করি। এটি কিন্তু অতীতে আওয়ামী লীগের সরকারের সময় ঘটেনি। খালেদা জিয়াকে কি স্টাইলে অ্যারেস্ট করেছে আমরা দেখেছি, কি স্টাইলে পুলিশ সেনাবাহিনী বাড়ি থেকে বের করে দিয়েছে আমরা সেটাও দেখেছি। আর আইবি রহমানকে যেই ভদ্র স্টাইলে অ্যারেস্ট করতে গিয়েছে, এসব সন্ত্রাসের সমর্থককে আপনি আওয়ামী লীগের সমর্থন করে এমন কাউকে আজ পর্যন্ত বলতে শুনেছেন যে গণহত্যার জন্য আমরা দুঃখিত, শেখ হাসিনা গণহত্যা করে ঠিক করেনি? শুনেছেন এরকম কথা কেউ বলতে? এরা সবাই, প্রত্যেকটা আওয়ামী লীগের লোক এই গণহত্যাকে, রক্তপাতকে সমর্থন করে। আর আইবি রহমান তো সরাসরি ছাত্রদের উপরে গুলি চালানোর জন্য আসাদুজ্জামান কামালকে অনুরোধ করেছে, এবং এই ছাত্রদেরকে দমনের জন্য, ছাত্রদেরকে হত্যা করার জন্য আইবি রহমান
না তার চিরশত্রু শামীম ওসমানের সাথে ঐক্য করেছে, একসাথে দাঁড়িয়ে আন্দোলন দমানোর জন্য উদ্যোগ নিয়েছে। আমরা সেটা স্পষ্ট ভিডিওতে দেখেছি, আপনারাও হয়তোবা দেখেছেন। এরপরে দেখেন হামিদের দেশ ত্যাগের বিষয়টি। কিশোরগঞ্জের এসপি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে এসবিতে গোয়েন্দা বিভাগে চিঠি দিয়ে বলেছে তার দেশ থেকে যেন নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাহলে দোষ সম্পূর্ণ বেনজির এবং মনিরুলের রেখে যাওয়া পুলিশের ভিতরে সন্ত্রাসীদের, ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরাই এই সব অপকর্ম মব করে যাচ্ছে, দোষ দিচ্ছে ছাত্রদের। আর জনগণের ক্ষোভকে মব হিসাবে রাজসভার সাংবাদিক অথর্ব বেয়াদব খালেদ মহিউদ্দিনরা ছাত্রদের ইমেজকে নষ্ট করার জন্য ভারতের সাথে সুর মিলিয়ে অনবরত চেষ্টা করে যাচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা, এটা কি আর বলা লাগে? এই যে ওয়াকার, সার্জিস, হাসনাত তাদেরকে ডেকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য দেন দরবার করে যাচ্ছে। ওয়াকার কি সেই অবস্থা থেকে সরে এসেছে? ওয়াকারের কেন পদত্যাগ চায় না? হ্যাঁ, এই নিমুখ হারাম, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী এই যুগের মির্জাফর ওয়াকারের কেন পদত্যাগ চায় না? খুনের সমর্থনকারী ওয়াকারের নিয়োগ শেখ হাসিনা এবং সুপ্পু দিয়েছে। ওয়াকার অপরাধী, সন্ত্রাসের সমর্থক বলার জন্য এটাই যথেষ্ট। ওয়াকার কি ক্ষমা চেয়েছে অতীতের কর্মকাণ্ডের জন্য? সুপ্পু ক্ষমা চেয়েছে। সুপ্পু কি বলেছে শেখ হাসিনার কর্মকাণ্ড গণহত্যা ভুল ছিল, অপরাধ ছিল? এখনও বলেনি। এগুলো আসলে আন্দোলনকারীদের ব্যর্থতা নাকি কি বুঝতে পারছি না, কি বলবো। এবং এই যে আব্দুল হামিদের পলায়নে সহযোগিতা করেছে এসবি, এই এসবির কি শাস্তি হবে? মেঘনা আলমকে অ্যারেস্ট করেছে, এই কারণে পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান যে তাকে সাসপেন্ড করেছে, মানে অর্থাৎ এখান থেকে সরিয়ে নিয়েছে এই আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। মেঘনা আলমের কি শক্তি বুঝতে পারছেন? আইবির রহমানের কি শক্তি বুঝতে পারছেন? সরকারের ভিতর থেকে কি পরিমাণ ওয়াকার, সুপ্পুরা সহযোগিতা করছে এই সন্ত্রাসের সমর্থক আইবিদেরকে, সন্ত্রাসের সমর্থক এই আব্দুল হামিদকে। কি ভয়ঙ্কর ব্যাপার! তাহলে দেশ কি এখনও নিরাপদ? এই অথর্ব, বেয়াদব, বেঈমান আসিফ নজরুলদেরকে অনতিবিলম্বে কলার চেপে ধরে টেনে নামাতে হবে, না হলে এদের হুঁশ ফিরবে না। আর খুব দ্রুত আশা করব পুলিশের গোয়েন্দা বিভাগকে মারাত্মকভাবে ঢেলে সাজানো হবে। প্রয়োজনে বাবুল আক্তারকে নিয়োগ দেন, ইগো বাদ দেন, ইগো পরিহার করুন দেশের স্বার্থে। বাবুল আক্তারকে নিয়োগ দিয়ে এই ধরনের আরও পুলিশ অফিসারদেরকে নিয়োগ দিয়ে পুলিশ বিভাগকে অ্যাক্টিভ করা হোক। এখন পর্যন্ত পুলিশের সন্ত্রাসীরা বনজ কুমারের মতো লোকেরা ধরা পড়েনি। সুতরাং সরকার সাবধান, আসিফ নজরুলকে একদম মারাত্মক পাড়াতে হবে, রাস্তাতে ফেলে তাকে দৌড়াতে হবে। সময় কিন্তু ফিরিয়ে যায়নি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।